৭৬ বছরের মধ্যে এত তাপমাত্রা হয় নাই। এটা কি কোনো আজাব টাজাব মনে হয় না? কি মনে হয়? আহা, বলে বান্দার যখন পাপ বেড়ে যায়, যখন গুনাহ বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা মুসিবত দান করেন। আর এই যে অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না কেন? আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন, যখন বান্দা যাকাত দেওয়া বন্ধ করে দেয়, বলেন কি দেওয়া বন্ধ করে দেয়? যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। বলেন তো, সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের উপর যাকাত ফরজ, কিন্তু হিসাব করে যাকাত আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? এই যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। এটা হলো একটা আযাব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব। বলে এই আযাব ও গজব থেকে যদি আমরা বাঁচতে চাই, রক্ষা পেতে চাই, তাহলে আমাদের আমল পরিবর্তন করা লাগবে, গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। গত জুমাতেও সম্ভবত বলেছিলাম যে ব্যক্তিগত অপরাধের কারণে, ব্যক্তিগত গুনাহের কারণে ব্যক্তিগত মুসিবত আসে, পারিবারিক গুনাহের কারণে পারিবারিক মুসিবত আসে, সামাজিক অপরাধের কারণে, সামাজিক গুনাহের কারণে সামাজিকভাবে আপনার আল্লাহর গজব আসে, আর রাষ্ট্রীয়ভাবে গুনাহের কারণে রাষ্ট্রীয়ভাবে মুসিবত আসে। বলে এই যে সারা দেশের মধ্যে আপনার বৃষ্টির জন্য নামাজ হচ্ছে, এটা একটা সুন্নত তরিকা, সুন্নত পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যখন অনাবৃষ্টি, খরা দেখা দেয়, বৃষ্টি হচ্ছে না, বলে ওই সময় খোলা মাঠের মধ্যে মানুষদেরকে নিয়ে নামাজ আদায় করা, 2 রাকাত নামাজ আদায় করা, ইস্তেসকার নামাজ, বৃষ্টির জন্য নামাজ আদায় করা। সারা দেশে বৃষ্টি হচ্ছে, আপনার নামাজ হচ্ছে, কিন্তু বৃষ্টি কি হচ্ছে সেরকম? গত রাত্রে আলহামদুলিল্লাহ ঢাকাতে কিছু বৃষ্টি হয়েছে, আর এর আগে লাগাতার আবহাওয়া অধিদপ্তরও বলতে পারে না, সিলেটে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই জমিনের মধ্যে কি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, শোয়া, সেই জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের বৃষ্টি হচ্ছে না। আপনার আমাদের মধুপুরের পিসা হুজুর দেখলাম ওই দিন বলছেন যে আমাকে অনেকেই নামাজের কথা বলছেন, ইস্তেসকার নামাজের জন্য। তো হুজুর মানে এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি। হুজুর বলতেছেন যে না, আমি নামাজ পড়তে যাব না। আরে বেটা, পাপ করছে একজনে, তওবা করবো আমি যাইয়া? হুজুরের বক্তব্য এমন যে পাপ করছে রাষ্ট্রীয়ভাবে, জুলুম করতেছে রাষ্ট্রীয়ভাবে, তো যদি তওবা করার প্রয়োজন হয় রাষ্ট্রীয়ভাবে তওবা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তো জুলুম করলো রাষ্ট্রীয়ভাবে তারা, আর তওবা করবো মাঠে যাই আমরা, মানে এটা হুজুরের দৃষ্টিভঙ্গি। কথাটা অযৌক্তিক না আবার একবারে? হ্যাঁ, এজন্যে তো রাষ্ট্রীয়ভাবে বাদ দিলাম, আমাদের মধ্যে আমরা কি সব নিষ্পাপ নাকি? হ্যাঁ, আমরা কি নিষ্পাপ না? পাপে জড়িত, ইচ্ছায় অনিচ্ছায় আমরা গুনাহের সাথে জড়িত। এজন্যে আন্তরিকভাবে তওবা করা লাগবে আল্লাহর কাছে। আর বৃষ্টির জন্য, বৃষ্টি হইলেই কি আমাদের যে উপকার হবে ব্যাপারটা এমন? হ্যাঁ, বৃষ্টির মধ্যেও একটা আছে রহমতের বৃষ্টি, আরেকটা আছে গজবের বৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের সময় যে বৃষ্টি হয়েছিল, ওইটা কি রহমতের বৃষ্টি ছিল? না, গজবের বৃষ্টি ছিল। তো এখনো আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন রহমতের বৃষ্টি, যেই বৃষ্টি আমাদের জন্যে, জমিনের জন্যে, পশু পাখির জন্যে, জমিনবাসীর জন্যে যেই বৃষ্টিটা উপকার, সেই বৃষ্টি যেন আল্লাহ দান করেন। আমিন বলেন। তো ইস্তেসকার নামাজ এটা যেহেতু সুন্নত, আমরা এখানে যারা আছি হয়তোবা অধিকাংশ, মানে 100-র মধ্যে যদি 99 বলি তাহলেও হয়তোবা ভুল হবে না যে 99 জন মানুষ আমরা ইস্তেসকার নামাজ কোনোদিন পড়ি নাই। কি কথা ঠিক না? হ্যাঁ, এটা একটা সুন্নত। এই যে সারা দেশে নামাজ হচ্ছে,
এটা সুন্নত। এখন দোয়া করা, অনেকে আমাদের এখানে কালকে ঘারিন্দা ইউনিয়ন উলামায়ে কেরামের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হয়েছে, যদি আজকে এবং রাত পর্যন্ত বৃষ্টি না হয় তাহলে শনিবার সকাল 10টায় আমরা এই মাঠে ইস্তেসকার নামাজ পড়ব ইনশাআল্লাহ। কারণ যেই বৃষ্টিটা আমাদের জন্য উপকার, জমিনবাসীর জন্য উপকার, এমন রহমতের বৃষ্টি যেন আল্লাহ দান করেন, এই জন্যে একটা সুন্নত আমল হইল কমপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা অনেকে ইস্তেসকা শব্দ জীবনেও শুনি নাই, বৃষ্টির নামাজ পড়া যায়, পড়া লাগে তাও শুনি নাই, শুনলেও জীবনে পড়ি নাই, তাহলে একটা সুন্নতের উপর তো আমল হইল কমপক্ষে। হ্যাঁ,